এটিতে সন্তোষ কোম্পানির টেবিল ফ্যান। তারপর টেবিল ফ্যানটি যখনই চালাচ্ছি একটা ঘমা টাইপের আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্যানটি চলছে না কিন্তু ঘুরে হচ্ছে। এটি একটি অরিয়ন কোম্পানির আরেকটি টেবিল ফ্যান, সেম অবস্থা। যখন এটা চালানো হচ্ছে এটাও সেম ঘমা টাইপের আওয়াজ হচ্ছে, কিন্তু ফ্যানটি চলছে না। তা সন্তোষ ফ্যানটি হাত দিয়ে যখন ঘুরিয়ে দেখছি খুব জাম অবস্থায় রয়েছে, বুঝতেই পারছ। আর অরিয়ন কোম্পানির যে ফ্যানটা যেটা হাত দিয়ে করছে ওর ইজিলি আছে। আর এটি একটি বর্ষা কোম্পানির টেবিল ফ্যান, এটাও খুব জাম অবস্থায় আছে, একই কন্ডিশন তিনটে, কিন্তু এটাও জাম অবস্থায় আছে। তা প্রথমে সন্তোষ কোম্পানির যে টেবিল ফ্যানটা খুলবো, খুলে দেখবো কী প্রবলেম হয়েছে। আর তোমরা যদি রিপেয়ারিং করে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে ব্যাপারটা পুরো বুঝতে পারবে। তা যে কোনো টেবিল ফ্যান যখনই খোলার পরে হাত দিয়ে ঘুরিয়ে যদি দেখো যে জাম অবস্থায় আছে, এটা যেহেতু এই সন্তোষ কোম্পানির ফ্যানটা জাম অবস্থা ছিল, তা পুরো বডিটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে তোমাদেরকে প্রথমে দেখতে হবে পুরো এর অনেক সময় ময়েশ্চার বা ধুলোবালি পড়ে যে বুশের জায়গা থাকে, যে তুলো লাগানো থাকে, তুলোর মধ্যে যে মোবিল দেওয়া থাকে, মোবিল অয়েল, তা শুকিয়ে যায় বা ধুলোবালিতে জাম হয়ে যায়। এই একটা প্রধান কারণ হতে পারে যদি টেবিল ফ্যানটি পাকাটি ব্লেডটি ঘুরিয়ে দেখছো যে জাম অবস্থা আছে, এটা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমি এর যে বুশগুলো আছে, যে বুশ কভারটা আমি খুলে নিচ্ছি। আর সেম চালালে গঙ্গ টাইপের আওয়াজ হলে আর যে দুটো প্রধান কারণ আছে সেটাও আস্তে আস্তে সব বলবো, পুরো ব্যাপারটা তোমরা বুঝে নিতে পারবে। আমি এখানে পুরো বুশগুলো এবং শ্যাপগুলো ঢুকে একবার তাও দেখে নিচ্ছি যে ঠিক আছে নাকি। তা এখানে যেহেতু এটা জাম অবস্থা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে আমার সবই ঠিক আছে। আমি তাও একটু পরিষ্কার করে এর যে বুশ আছে, শ্যাপ আছে, সব পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দেবো, আশা করি চলে যাবে। আর অরিয়ন কোম্পানির ফ্যানটা তোমরা দেখতেই পাচ্ছিলে যে ওটা হয়ে যাচ্ছিলো, যখন আমি হাত দিয়ে ঘোরাচ্ছিলাম ইজিলি ঘুরছিল। তা ওটার প্রবলেমটা আমার অন্য হবে, তা ওটা পরবর্তীকালে আমি বলছি এই ভিডিওতেই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তা আমি শ্যাপটাও বুশটাও সুন্দর করে পুছে দিচ্ছি কাপড় দিয়ে, আর মোবিল অয়েলও দিয়ে দিচ্ছি। যে বুশের তুলোটা থাকে, যেটা গার্ড থাকে, ওই তুলোটায় অয়েলও দিয়ে দিয়েছি। তো এখানে আমি পুরো দুটো সুন্দরভাবে এর সামনের যে প্লেটটা আছে ও পিছনের প্লেটটা আছে পুরো বুশ কভার দিয়ে সেট করে দেবো। সেট করে তারপরে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে যদি নতুন হও আর আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, এবং ইলেকট্রিক্যাল নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য। আর তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে নানা রকম বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল কাজ এখানে সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যাল করে দেখায়, এবং ড্রয়িংয়ের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিই, যাতে তোমরা ব্যাপারটা সম্পূর্ণ সব রকম সুন্দর করে বুঝে শিখে নিতে পারবে। আর সেম আমি সামনের দিকের যে বুশটা আমার সেট হয়ে গেছে, এবার আমি যে পিছনের দিকের যে আমাদের বুশ কভারটা একটু খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবার সেম আমরা সুন্দর করে পরিষ্কার করে আবার ফিটিং করব। তো কীভাবে বুশ লাগাতে হয় সেই ভিডিওটাও তোমরা সেই ভিডিওটা আমার আমার চ্যানেলে অনেক, তোমরা এখন দেখে নিতে পারবে। তাও আমি এখানে দেখে নিচ্ছি এটা পুরনো বুশটাই, যেহেতু বুশটা ঠিক আছে আমি সুন্দর পরিষ্কার করে এখানে ফিটিং করে দেবো। একটু ডিজেল দিয়ে আমি বুশটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মোবিল অয়েল দিয়ে তুলোতে মোবিল অয়েল দিয়ে এখানে ফিট করে দেবো। দেখতে পাচ্ছ ওকে আছে, আমি এবার ফিট করে দেবো। আর তার আগে বলছি, এবার দ্বিতীয়ত হচ্ছে, প্রথম ওইটা তো হলো, দ্বিতীয়ত যখনই তোমরা টেবিলটা রিপেয়ার করতে দেখবে যে এরকম সুইচটা অন করলেই ঘোঘা টাইপের আওয়াজ হচ্ছে। তা যখন দেখবে যে ব্লেডটা হাত দিয়ে ঘোরানোর পর ইজিলি ঘুরছে, তখন তোমাদেরকে
দ্বিতীয় যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এর যে বুশ আছে বা স্যাব আছে, হয়তো এর বুশ বড় হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ঘষে গেছে বা স্যাব ঘষে গেছে, সেই পরিপক্কতে এই আওয়াজটা হয়। তো আমার যে অরিয়েন্ট কোম্পানির যে ফ্যানটা আছে সেটা এর বুশ খারাপ হয়ে গেছে এবং শ্যাফটটা হালকা ঘষে গেছিলো। তা সেই পরিপক্কতে ওখানে আমি বুশ চেঞ্জ করে দিয়েছি, আর শ্যাফটাকে পয়সা লাগানোর পরে ওটা ঠিক হয়ে গেছে। তা কীভাবে বুশ চেঞ্জ করতে হয় সেই ভিডিও আমার চ্যানেল অনেক আছে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি টেবিল ফ্যান রিপেয়ারিং নানা সব রকম ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে। আর তৃতীয়ত যেই কারণে হয় সেটা হচ্ছে যখন তোমরা দেখলে যে এর বুশও ঠিক আছে এবং এর যে জামও নেই, কিন্তু তারপরে সেটা পরীক্ষা তোমাদের কয়েল চেক করে নিতে হবে। আর কয়েলে দেখো এটা মিডিলেটা হচ্ছে কমন, তারপরে রানিং স্টার্টিং কয়েল। তা কমনে এই কয়েলটা ঠিক আছে, রানিং স্টার্টিং কয়েল ঠিক আছে এবং কমন সব ঠিক আছে। সেইভাবে কয়েল যদি কোনো একটা কন্টিনিউটি না থাকে, যে কোনো একটা স্টার্টিং বা রানিং কয়েল কেটে যায়, সেই পরিবর্তে ঘঘ টাইপের আওয়াজটা হয়। আর আরেকটা ফল্ট হতে পারে এবার ক্যাপাসিটার যদি একদম ডাউন হয়ে যায়, একদম ডাউন হয়ে গেলে ক্যাপাসিটার ক্ষমতা একদম কমে গেল, সেই পরিপক্কতে এরকম ঘঘ টাইপের আওয়াজ হয়। তা এই কটা প্রবলেমের মধ্যে এই কটা মেন হচ্ছে প্রবলেম। আর তারপরে বাদবাকি টুকটাক প্রবলেম যেগুলো হচ্ছে, ধরো তার খুলে যাওয়া, কোনো রকম সামান্য যেগুলো প্রবলেমগুলো হয় সেগুলো তো চোখে দেখলেই বোঝা যায়, কিন্তু এগুলো চোখে থেকে বোঝা যায়, এগুলো টেস্টিং করতে হয় বা দেখলে বোঝা যায় না। তা আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে এটা কোন পরিপ্রেক্ষিতে কীভাবে তোমরা টেস্ট করবে। আর আমি প্রথমে এই আমার যে সন্তোষ কোম্পানির ফ্যানটা আছে এটা আমি ফুল সার্ভিসিং করে এবং পরিষ্কার করে লাগিয়ে ফিটিং করছি। আর বাদবাকি যে ফ্যানগুলো আছে লাস্টে আমি পুরো ভিডিও শেষে বলে দেবো, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছি এবার এটা পুরো, এবার আমার জামটা কেটে গেছে, একদম ইজি হয়ে গেছে। আমি যখন পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দিলাম, এবার আমি কানেকশন করে দিচ্ছি। আর এখনও বারবার করে বলছি, ইলেকট্রিক্যাল নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কাজ সাথে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে এবং কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমি পুরো এর যে কভার আছে সব ফিটিং করে নিচ্ছি, ফিটিং করে দিয়েছি, ফিটিং করে চালিয়ে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা ইজি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওকে। যেহেতু জাম অবস্থায় ছিল, এটা পরিষ্কার করে লাগানোতে এটা আমার ঠিক হয়ে গেছে। তা যা সার্ভিসিং করলেই হয়ে যায়, এতে কোনো খরচা হয় না রিপেয়ারিংটা। আর অরিয়েন্ট কোম্পানির যে টেবিল ফ্যানটা ছিল, যেটা আর কি প্রচণ্ড ইজি ছিল, তা সেটা আমি খুলেছিলাম। তা খোলার পর এটার প্রবলেমটা বন্ধুরা, এটার যে বুশ ছিল, আগেই বললাম এর যে বুশ ছিল, বুশটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এটা হয়ে গেছিলো আর কি, ঘন টাইপের আওয়াজ হচ্ছিলো। তা আমি বুশ চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে দেওয়ার পরে এটা ঠিক হয়ে গেছিলো। তা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে আমি সম্পূর্ণ ভিডিও দিইনি, জাস্ট বুশ চেঞ্জ করার ভিডিও আমার চ্যানেলে আছে, তখন থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো এটা জাস্ট এটা আমি তারপরে বুশ লাগানোর পর ঠিক হয়ে গেছিলো। তা ঠিক করে নেওয়ার পরে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওকে হয়ে গেছিলো। সম্পূর্ণ ভিডিওটা আমি দিলি অনেক বড় হয়ে যাবে বলে ভিডিওটা সম্পূর্ণ দিইনি। তো আমার ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবে কীভাবে বুশ চেঞ্জ করতে হয়। আর বর্ষাকালটি কয়েল খারাপ হয়ে গেছিলো, এটা কয়েলটা নতুন বাঁধতে হবে। তাহলে টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।